মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুয়ের সমন্বয়ে মানুষ বানিয়েছেন। একটা হলো রূহ আর একটা হলো বডি। রূহ আর কি বডি। বডি হলো গাড়ির বডির মতো, আর রূহ হলো গাড়ির ইঞ্জিনের মতো। রূহ হলো গাড়ির ইঞ্জিনের মতো, আর আমাদের শরীরটা হলো গাড়ির বডির মতো। শুধু ইঞ্জিন দিয়েও ঢাকা যাওয়া যাবে না, শুধু বডি দিয়েও ঢাকা যাওয়া যাবে না, বলকে শুধু ইঞ্জিনের নাম গাড়ি নয়, শুধু বডির নাম গাড়ি নয়। আমাদের মূল ইঞ্জিন আর গাড়ি দুটোই যেমন জরুরি, ঠিক আমাদের রূহ আর শরীর দুটোই জরুরি, সমান তালে জরুরি। বলেন সমান তালে জরুরি। হ্যাঁ, এটা নয় যে এটা 100%, এটা 50%, না, সমান তালে জরুরি। আমার শরীর অসুস্থ, তো আমার নামাজ ছুটে যাচ্ছে, তাহলে বোঝা গেছে আমার শরীরের সাথে আমার নামাজের নিবিড় সম্পর্ক আছে। আমার নামাজের ফরজ ওয়াজিবগুলো সব আমার শরীরের সাথে সম্পর্ক। আমার রোজা আমার শরীরের সাথে সম্পর্ক, আমার যাকাত আমার মালের সাথে সম্পর্ক, আমার হজ আমার শরীরের সাথেই সম্পর্ক। তাইলে বোঝা গেছে নামাজের আমার মধ্যে যখন দুটো জিনিস আছে, একটা হলো আমার বডি আর একটা হলো আমার রূহ। গাড়ির দুটো জিনিস আছে, গাড়ির বডি, গাড়ির ইঞ্জিন। ঠিক ইবাদাতের দুটো জিনিস আছে, একটা হলো ইবাদাতের বডি আর একটা হলো ইবাদাতের রূহ। বলেন ইবাদাতের বডি, ইবাদাতের রূহ। ইবাদাতের বডির সম্পর্ক আমার বডির সাথে, ইবাদাতের রূহের সম্পর্ক আমার রূহের সাথে। কি বলছি বলেন? ইবাদাতের বডির সম্পর্ক আমার বডির সাথে, ইবাদাতের রূহের সম্পর্ক আমার রূহের সাথে। যদি আমার রূহ ছাড়া ইবাদাত হয়, তখন ইবাদাতের বডি তৈরি হয়ে গেল। আর যদি এর সাথে সাথে আমার রূহ তৈরি হয়, তো ইবাদাতের রূহও তৈরি হয়ে গেল। আর ইবাদাতের বডির দাম হলো 10, বডির দাম হলো 10। কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা। ইবাদাতের হার জুজ বে ইবাদত, হার ইবাদাতের হার জুজ, এটার দাম হলো, বডির দাম হলো 10। বডির দাম কত বলেন? 10। আর যদি ইবাদাতকে আমার রূহ দিয়ে রূহ বানাতে পারি, ইবাদাতের রূহ যদি তৈরি করে ফেলতে পারি, তাহলে এই রূহের দাম হবে, এই ইবাদাতের দাম হবে রূহের দাম হিসাবে দাম বসবে। রূহের দাম হিসাবে কি বসবে? দাম বসবে। যদি রূহের আমার রূহ দামি হয়, তো হয়ে যাবে ইবাদাতের দাম 70। আরও দামি হয় তো এই ইবাদাতের দাম হয়ে যাবে 700। আরও দামি হয় 70,000, আরও দামি হয় 7 লাখ, আরও দামি হয় 7 কোটি, আরও দামি হয় 7,000 কোটি, আরও দামি হয় 7 লাখ কোটি, আরও দামি হয় 7 কোটি কোটি, আরও দামি হলে 70,000 কোটি, আরও দামি হলে 70 কোটি কোটি। তাইলে আরও দামি হলে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ওর নাম্বারটা আমি বসাবো, তুমি এখানে কোনো অঙ্ক করবা না, তুমি এখানে কলম ধরবা না, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এটা আমার জন্য রেখে দাও, এটা কে বসাবে? এটা আমি বসাবো। রব যদি বসান, তো প্রথম রবের এখতিয়ারে জান্নাতের নাজ ও নেয়ামত দিয়ে বসাতে থাকবেন, যেটা ফেরেশতার ধারণার বাইরে আর ফেরেশতার ক্ষমতার বাইরে। ফেরেশতার কিসের বাইরে? ক্ষমতার বাইরে। রব এবার বসাতে 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 এক পর্যায়ে রব বলবেন, ওকে আর কোনো আসবাব দিয়েই পুরস্কার দিব না, এবার ওকে আমাকে দিয়ে দিব। কি হবে? এবার বলুন তো দেখি, আমার ছোট্ট থেকে ছোট্ট ইবাদতকে, আমার বড় থেকে বড় ইবাদতকে আমি কিভাবে দামি বানাতে পারি? কি বলছি বলেন? আমি কিভাবে কি বানাতে পারি? আমি যেটাকে হীরা বানাবার সুযোগ ছিল, আমি এটা মাটির দামে বেচলাম কেন? কি হীরা বানাবার সুযোগ ছিল? কি বানাবার? হীরা বানাবার সুযোগ ছিল, যেটা 1 তোলা 7 রাজার ধনের চেয়েও বেশি বেচা হইতো। হীরা বানাবার সুযোগ ছিল, এটা আমি 10 টাকা দিয়ে বেচলাম কেন? আমরা যারা দাওরা পড়ে ফেলেছি, মসজিদে নামাজ পড়াই, মাদ্রাসাতে
উস্তাদ, শয়তান আমাদের বেলায় কিছুটা মায়ুস, শয়তান আমাদের বেলায় কিছুটা নৈরাশ, এরা নামাজ পড়বে না এই সিদ্ধান্তে শয়তান মোটামুটি নৈরাশ। কি বলছি বলেন তো? এই ব্যাপারে কিছুটা শয়তান কি নৈরাশ, এবং আমরা রোজা রাখবো না এ ব্যাপারে শয়তান কিছুটা মায়ুস নৈরাশ। না, এই লাইনে চেষ্টা করে লাভ নাই। কর এই লাইনে চেষ্টা করে কি নাই বলেন? এই লাইনে চেষ্টা করে লাভ নাই। এই লাইনে চেষ্টা করে যেহেতু লাভ নাই, তো হাজমানা সাইফুল ইসলাম সাহেব, কত ওলামা একরাম আছে, আল্লাহ হুজুর সময় থাকলে এখানে আসা পড়েন, আর সময় যদি না থাকে চলে যাওয়ার ইয়ে হয়। মাশাআল্লাহ, এরই বুনিয়াদে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এরই বুনিয়াদে রূহের বুনিয়াদে। কিসের বুনিয়াদে বলেন? এই আমরা এখানে যারা আছি, হযরত সিদ্দিক আকবর থেকে শুরু করে আমি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আহলে ঈমান যত আসবে, সকলের দারাজা জান্নাতে ভিন্ন ভিন্ন। দারাজা জান্নাতে কি ভিন্ন ভিন্ন। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিরিন আম্মা ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকের জন্যই জান্নাতের দারাজা ভিন্ন ভিন্ন। ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন, আর আখিরাত হলো একটা দারাজার মধ্যে পার্থক্য কোটি কোটি বছরের পার্থক্য। কি তাইলে এখন মাসআলা হলো, আমি আজকের নামাজ পড়লাম আমরা একই ইমামের পেছনে, কেরাতের হকে হুজুর আজকে ওলা আদিয়াতে পড়লেন, কেরাতের হকে আমরা সকলেরই সমান হওয়ার কথা ছিল, সকলেরই ক্ষেত্রে কেরাতের হকে সমান ছিল। রুকু আর সেজদার তাসবিহ প্রায় সকলেরই সমসংখ্যক, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা প্রায় সকলেরই সমসংখ্যক, আমাদের প্রায় সকলেরই সহিহ আলহামদুলিল্লাহ। কি লিসানের এতেবারে সবারই সহিহ, লেকিন আমাদের সকলের পুরস্কার এক না। সকলের পুরস্কার কি না বলেন? সকলের পুরস্কার দূর কি বাত, সে যায় কি দুজনের পুরস্কার এক না বলেন? দুজনের পুরস্কার কি না? দুজনের পুরস্কার এক না। হইতে পারে কোনো রিক্সাওয়ালার পুরস্কার কোনো মুফতির চেয়ে বেশি হয়ে যাবে, এটা হইতে পারে কোনো কসাইয়ের পুরস্কার কোনো পীর সাহেবের থেকে বেশি হয়ে যাবে, এটা হইতে পারে বলেন? এটা হইতে পারে মানে এটা কেমনে হবে? মুফতি সাহেব, রিক্সাওয়ালা, এটা কেমনে হয়? ইমাম সাহেব তো ইমাম সাহেবের ক্ষেত্রে আমরা সব সমান বলেন? ইমামের পেছনে আমরা সব সমান। কি বলছি বলেন? সব কি সমান। এবার ইমাম সাহেবের পেছনে সব সমান, তাহলে জহেরি এতেবারে সব সাহেবের সমান। এবার দিল হিসাবে নাম্বার বেড়ে যাবে। কি হিসাবে নাম্বার বেড়ে যাবে বলেন? দিল হিসাবে নাম্বার বেড়ে যাবে। এক মুসল্লি আদনা, ওই বেচারাকে কেউ সালামও দেয় না, এ বেচারাকে কেউ জিজ্ঞেসও করে না, লেকিন হইতে পারে ওই বেচারার নামাজ এই মসজিদের আজকের সকলের নামাজের চেয়ে বেশি দামি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই নামাজ